মাথায় জাঙিয়ে এবং নিচে ক্যাপ পরে নিজেকে যথার্থ যোগ্য প্রমাণিত করার যে মূল্যবান বক্তব্য, তারই নিদারুণ সৌন্দর্যতায় ভরপুর আজকের দিনের মানব সমাজ। আমি 2016 সালের এসএলএসটি জয়েনিং, 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্স্টটা হয়তো খুব বেশি হবে, কারণ যাই হয়ে যাক বাড়া, বহুদিন পর আবার আজকের দিনে নতুন করে ভিডিও শুরু করা যাক। রাজার ঘাটে রাজার দায়, রাজাই হলো সর্বদায়। তোমার আমার প্রেম প্রীতির হচ্ছে ভব খেলা। এই সঙ্গবদ্ধতা এবং সাঙ্গবদ্ধতা দুটোই বেশ যন্ত্রণাদায়ক। শিক্ষকতার চাকরি বাতিল, কোচবিহারের তরুণীর চাকরি বাতিলের পরই বিয়েতে না পাত্র। একটি বিরতির আকার, অন্যটি কান্নার স্বরূপ। এই চেতনার চৈতন্যময়গুলির স্বরূপ অনেক। যে ছেঁড়া কাঁথাতে একদিন তুমি সেই অন্যকে শোয়ানোর চেষ্টা করো, সেই ছেঁড়া কাঁথাটা একদিন তোমার হবে না, তার কি কোনো মানে আছে? হে বাঙালি, তুমি সগর্বে বলো, আমি একজন ভারতবাসী, ভারতের ঐতিহ্য, ভারতের সম্মান রক্ষার্থে আমি জীবন দিতেও প্রস্তুত। আজকের দিনে ছেঁড়া বাল আর ফাটা কাঁথার বহুত দাম। সৎ উদ্দেশ্যে ব্যবহার করলে সুদিন আসবে, আর অসৎ উদ্দেশ্যে ব্যবহার করলে দুর্দিন আসবে। আমাদের একটাই রাস্তা আছে, আমাদের মৃত্যুর রাস্তা। যে মৃত্যুর রাস্তা এ রাজ্যের বিরোধী দল দেখছে, এ রাজ্যের যারা সিপিএমে আছে, ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দিদির রাজ্যের চটিটার চাটন ভারী মিষ্টি, ওই চটিটাই পড়বে গালে যেদিন, সেদিনই হবে নতুন নতুন প্রজন্মের সৃষ্টি। এই বাংলায় দয়ার অভাব, করুণার অভাব নেই, তবুও আমরা ভিক্ষা করি, মেজাজ ভারী দৃষ্টিহীন। করুণা আর কষ্ট দুটোই জ্ঞান ভান্ডারের অসীম শক্তির অধিকারী, আর একটার জন্য মানুষ অটোমেটিক বোকাচোদা হয়ে যায়। হে হিন্দু বাঙালিগণ, আজও তুমি জেগে জেগে ঘুমাচ্ছ। এ ঘুম যদি তোমার আজও না ভাঙে, তাহলে একদিন তোমার সামনেই তোমার বিনাশ ঘটেই যাবে। তাছাড়া তোমার কোনো উপায় নেই। আর তোমার ঘুম যদি না ভাঙে, তোমার মৃত্যু তোমার সামনেই, তোমার পরিবারের মৃত্যু তোমার সামনেই ঘটবে। হ্যাঁ, আজকের দিনে পুলিশের ওপর কোনো ভরসা নেই, আর পুলিশের সম্মান আজকে পায়ের তলায়। কেন জানো? তাদের নিজেদের কর্মের জন্য। হ্যাঁ, আজকে তোমাকেই রুখে দাঁড়াতে হবে পুলিশের বিরুদ্ধে। কয়েকটা পুলিশকে খুন করে দাও, মার্ডার করে দাও, ভাই অধিকার ছিনিয়ে নাও। তোমরা যদি অধিকার ছিনিয়ে নিতে না পারো, তাহলে তাদের বিরুদ্ধে কথা বলবে কারা? কারা করবে আন্দোলন? আজকের বাঙালি অধিকার চাইতে ভুলে গেছে। এই কথাটা সম্পূর্ণ ভুল। বাঙালি অধিকার চাইতে ভুলেনি, তবে আবার 26-এর পর এই বাঙালি বলবে এই বাংলা নিজের মেয়েকেই চায়। শিক্ষকতার চাকরি বাতিল, কোচবিহারের তরুণীর চাকরি বাতিলের পরই বিয়েতে না পাত্র। কি হচ্ছে বুঝতে পারছো ব্যাপারটা? কথা হচ্ছে চাকরির জন্য বিয়ে বাতিল, আবার কথা হচ্ছে নিজেদের অধিকারের জন্য, আবার নিজেদের মার খেতে হচ্ছে, আবার কোথাও গুন্ডামি হচ্ছে। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা? চাকরির জন্য বিয়ে বাতিল হয়ে যাচ্ছে ভাই, এটা তো বাস্তব। একদিকে ভাই ঠিকই আছে, যেসব মালগুলো চাকরি পেয়েছে ঘুষ দিয়ে, তাদের ভাই বিরাট ব্যাপার। একটা কিন্তু বিরাট ব্যাপার হয়েছে, যাদের ভাই বিয়ে হয়ে গেছে, হ্যাঁ একদম সুন্দরী মেয়েগুলোকে তুলেছে। ভাই আমরা কিন্তু ঘুরে পেয়ে একটা মেয়েকেও তুলতে পারছি না, কেন বল দিকে? এই মানে সরকারি চাকরিটা একটা বিরাট দাম গো, বিরাট দাম। হ্যাঁ, ডিমান্ড তো থাকবেই, কারণ কি এতে খাটতে হয় না? যেখানে খাটতে হবে সেখানে একটা ডিমান্ড থাকে ভাই, বাস্তব কথা, তাই না? ওই বিরাট ব্যাপার ভাই। সুন্দরী মেয়েগুলোও পেয়েছি ভাই, আমাদেরকে ভাগ দিলে কেমন হতো, ভালো হতো। কিন্তু ভাই একটা কথা বলবো, বারবার বলবো, যারা যোগ্যতায় চাকরি পেয়েছে তাদেরকে একদম তাদের চাকরিটা যেন ফিরিয়ে দেওয়া হয়, তাদের চাকরিটা যেন কেড়ে না নেওয়া হয়। এটাই বলবো, বারবার বলবো, বলতে থাকবো, বারবার বলবোই। তোমাদেরকে আমি এই মুহূর্তে আরেকটা ঘটনা দেখাচ্ছি, যেটা ঘটেছে আমাদের এই মালদাতে। ঠিক আছে, দেখতে থাকো। একদম দাঙ্গা বেঁধে যেত যদি হিন্দুদের লোক যদি এমন একটা ঘটনা ঘটাতো। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে সরকারটাকে কিন্তু হিন্দুরাই কিন্তু দাঁড় করিয়ে, অরিজিনাল যদি তোমরা দেখো এর হিস্ট্রি, তাহলে কিন্তু এই সরকারটাকে আমাদের হিন্দুরাই দাঁড় করিয়েছে, ঠিক তো? আর এই সরকারটাকে তারা ধ্বংস করছে কারা? হিন্দুরাই করছে। কটা উচিত? আসলে একটা কথা জানো তো, তোমার পিঠে যখন দেয়ালে গিয়ে ঠিকবে না, তখন তুমি অরিজিনাল কাজটা করতে শিখবে, তার আগে করতে শিখবে না। যখন আরজি করের কেসটা যখন জাস্টিস পাওয়া গেল না, তখন আরেকবার আমাদের জনসাধারণকে রুখে দাঁড়াতে হতো সরকারের বিরুদ্ধে। কিছু পুলিশকে খুন করে দিত, তাহলে না পুলিশ আর এগিয়ে আসতো না। বাস্তব কথা, ডাইরেক্ট মার্ডার করে দাও। ওরা করতে পারলে তুমি করতে পারবে না কেন ভাই? কেন করতে পারবে না? তোমার বিরুদ্ধে বারবার সে রুখে দাঁড়াবে, আর তুমি যখনই যোগ্য শাস্তিটা চাইতে যাবে, তখনই তোমাকে মারা হবে। কেন ভাই? কেন? তোমার অধিকার আছে তাকে মেরে ফেলার মতো, তোমার অধিকারটা আছে। তারপর তাদের কথায় ভয় পেয়ে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারো না। এটা আমি মনে করি ভাই, এটাই তো জাস্টিস নাকি? এটা মহাভারতে কী হয়েছিল দেখে শিখো, মহাভারত পড়ো ভাই। রাজনীতি করে কোনো লাভ নেই। যারা রাজনীতির উপরতলার লোক না, তারা সেই সব বইগুলোকে আবার ধারণা করে, তারা সেই সব বইগুলোকে পড়ে ভাই। যারা উপরতলার লোক না, তারা এইসব বইগুলোকে পড়ে, আমাদের মতো বোকাচোদা নয়। রাজনীতি নিয়ে না বারবার আলোচনা করে না। তোমরা ঠুকাঠুকি করে পড়লো এই মুহূর্তে এই ভিডিওটা দেখার পর কি কথা বলো তো? তুমি ধর্মভীরু হও, ধর্মের জন্য কাপুরুষতা করো না, ঠিক আছে? ধর্মকে তুমি তোমার জীবন দিয়ে রক্ষা করো। রাজনীতিকরণ হয়েছে আজকে ধর্মের উপর, তাই আবার একটা বড়সড় ধর্মযুদ্ধ লাগতে চলেছে। বর্তমান দিনে তুমি যেখানে চাকরি হারা এবং ওয়াকফ বিল নিয়ে বসে আছো, সেখানে অন্যদিকে কি হচ্ছে তুমি জানো? অন্যদিকে তুমি কি শিখলে? গাছ লাগাও, প্রাণ বাঁচাও। এইভাবেই
তোমাকে নিজেকে বাঁচাতে হবে এবং নিজেকে রক্ষা করতে হবে। এভাবেই তুমি তোমার নিজের রক্ষা নিজেই করবে, ঠিক আছে? আজকের দিনে যে হারে তোমার চারিদিকে তাকালে ফাঁকে বেরোতে পারা যাচ্ছে না। সব থেকে বড় কথা হচ্ছে ওষুধের দাম বেড়েছে, কিছুমাত্র ওষুধের দাম বেড়েছে। তার জন্য যদি এত কিছু ঝামেলা হয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে এত পরিমাণ হিন্দুদের ওপর, তাছাড়াও যে যত পরিমাণ কেস হচ্ছে, ঘটনা ঘটছে, তার যে জাস্টিস পাওয়া যাচ্ছে না, সেই পরিমাণ ঘটনাগুলোর যে জাস্টিস পাওয়া যাচ্ছে না, সেগুলোর যদি আমরা প্রতিবাদ জানাই, সেগুলোর জন্য যদি আমরা প্রতি পদক্ষেপে যদি আমরা আন্দোলন করতে শুরু করি, এ সরকার টিকতে পারবে তো? এ পুলিশ সমাজ বা এই সরকারি কর্মচারীগুলো টিকতে পারবে তো? কখনোই টিকবে না আমাদের সামনে। আমরা জনগণ, আমরাই তাকে সরকার হিসেবে বসিয়েছি, আমরাই তাকে পারি ধ্বংস করতে। কথাটা যেন মাথায় থাকে। এইভাবেই আমরা অন্যায়ের প্রতিবাদ বারবার করতেই থাকবো। তোমরা আমাদেরকে সাহায্য করো, সাপোর্ট করে চলো, ব্যাস বাকিটা আমরা দেখে নিচ্ছি। আজ হয়তো বর্তমানে হয়তো পশ্চিমবঙ্গের পুলিশ ভুলে গেছে যে শিক্ষকের কাছে একদিন শিক্ষা নিয়ে তিনি বড় হয়েছিলেন। সেই শিক্ষকদের উপরে আজকে তারা লাঠিচার্জ করছে। তবে বর্তমানের শিক্ষকরা তাদের গুরু না, তবে তারা গুরু এক প্রকার। তোমরা তাদের উপর বিনা দোষে একটার পর একটা লাঠিচার্জ করছো, এটা কিন্তু অন্যায় করছো। তোমাদের কি ভাবা উচিত? তোমাদেরও কিন্তু উচিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। বিদায়।